টুপাক বলছিল যে আপনি নাকি আমাকে ডেকেছেন। কিছু জরুরি কথা বলার জন্য তোমারে ডাকছি। প্রথমত, রাত 11টার পরে বাসার মধ্যে কোনো আলো জ্বলবে না, টেলিভিশন চলবে না, লাইট টাইট সব অফ করে ঘুমায় পড়বা। আমার যে ঘুম না আসে, জেগে থাকবা, অন্ধকার ঘরের মধ্যে জেগে থাকবা, লাইট টাইট জ্বালানো যাবে। মাস শেষে বিলটা আমারই দিতে হবে। দ্বিতীয়ত, ভুলেও ফ্যানের সুইচ অন করে থুয়ে যাওয়া যাবে না। আমার লোক আছে, সে এটা দেখবে, আমাকে রিপোর্ট করবে। ঠিক আছে? ক্লিয়ার? জি আঙ্কেল, আমি ক্লিয়ার। এই রাসেল, কি হয়েছে বলেন? দেখছেন কেন? গেট খোল। গেট খুলবো মানে? এখন কটা বাজছে? 11টা 2 বাজে। 11টা 2? তারপরও আপনি আমাকে বলছেন গেট খুলেন কেন? বাড়ি লিয়ে সময় বাড়িওয়ালা আপনাকে বলেনি যে 11টার পরে গেট খোলা যাবে না? ভাই আমি তো ফাঁসি আসামি যে ঠিক 11টার সময় রুমালটা পড়বে। গেটটা খোল ভাই, 2টা মিনিট তো খোল। ফাঁসির আসামির থেকেও এই বাড়ির নিয়ম ভয়ঙ্কর, আপনি জানেন না? 100 টাকা দেন, খোল। আপনি আমাকে ঘুষ খাচ্ছেন? আপনি জানেন আমি কতটা অনেস্ট? আমি যদি ঘুষই খাইতাম না তাহলে এরকম একটা বাড়ির মালিক হইতাম। শুধু বাড়ির মালিক না, আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকতো। কল করে পুলিশ দেখবো, তারপরে বলবো ইওর অনার দেখেন সে আমাকে ঘুষ খাচ্ছে। আমি কিন্তু পুলিশকে ডাকবো। খুলবি গেট? গেট খুলবি? না, গেট খুলবো না। খোল, গেট খোল। আসসালামাইকুম, ভালো আছেন? কোন সমস্যা আঙ্কেল? তুমি এই বাড়িতে থাকলে সমস্যার তো কোনো শেষ নাই। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা। এটা কি করছে আঙ্কেল? আপনি তো আমাকে বলবেন। এই যে এতদিন ধরে আপনার বাসায় আছি, এত মাস ধরে আমি আছি, ভাড়া কি আপনি প্রতি মাসেরটা পান না অন টাইমে? এতদিন ধরে তুমি আমার বাসায় আছো? তুমি তো আইসো 1 মাসও হয় নাই। সেটাই তো বলতে চাচ্ছি, সমস্যাটা কি? গভীর রাত্রে বাড়ির বাইরে যাও, আবার গভীর রাত্রে আসো, ঘরের মধ্যে বাতি টাতি জ্বালায় ঘুমায় পড়ো। আমার টুপাক আমার ইনফরমেশন দিছে তুমি সকালবেলা ফ্যান ছেড়া বাড়ায় গেছো, গভীর রাত্রে বাড়িতে ফিরছো। টুপাক কান দিয়া ফ্যানের আওয়াজ শুনছে। আরো আছে, এই যে তুমি হাই ভোল্টেজে মিউজিক বাজাও না, তোমার মিউজিকের তালে তালে আমার মেয়ে উপরে নাচে। আমার মেয়ের আমি ডাক্তার বানাইতে চাইছিলাম, সে তো দেখতেছি এখন ডাক্তার হবে না, ড্যান্স মাস্টার হবে। তোমার কাছে রিকোয়েস্ট, আর আমারে জ্বালায়ও না। তুমি দয়া করে তোমার টোল টপলা নিয়ে এই মাসের শেষে তুই বাড়ি থেকে চলে যাও। ঠিক আছে, আমি এখন থেকে আর এগুলো করবো না, আমি ক্ষমা যাচ্ছি। আপনি না না, তোমাকে ক্ষমা করা যাবে না। তুমি তোমার টোল টোপলা নিয়ে মাস শেষ হলে এই বাড়ি থেকে বাড়ায় অনেক অত্যাচার সহ্য করছি তোর। আজকের পর থেকে তোর অত্যাচার শুরু। কানটাই না মাথা আমি থ্যাংক ইউ। আনিকা, হ্যাপি অ্যানিভার্সারি। ইউনিভার্সিটি মানে? গত বছরের ঠিক এই দিনে 28 এপ্রিল নীল শাড়ি পরা ছিল, তোমার পাশে ছিল তোমার ফ্রেন্ড নীল। একসাথে প্রেজেন্টেশন দিতে যাচ্ছিলাম। কোর্স LLBH 3812 প্রেজেন্টেশন ছিল। এক্স্যাক্টলি। ইউনিভার্সিটি থেকে ঠিক 20 ফিট দূরে রিক্সার চাকার সাথে তোমার শাড়ির আঁচল বেঁধেছে। এক্স্যাক্টলি। বাইক নিয়ে একটা ছেলে আসে। এক্স্যাক্টলি, রিক্সার টাকা থেকে আমার শাড়ির আঁচলটা খুলে দেয়। আমি বলি থ্যাংক ইউ। ওই ছেলেটা আপনি? ফলো করা শুরু করি। আমি জানি আমি তোমায় কখনো পাবো না, না পাওয়ার মাঝেও পাওয়ার আনন্দ খুঁজে বেড়ায়। তোমাকে না পেতে পারি, তোমার স্পর্শ করা প্রতিটা জিনিস আমার। হ্যাপি অ্যানিভার্সারি। প্রতিটা ডেট ওর মুখস্থ, এত ভালোবাসে। আপনি যখন আমাকে কথাগুলো বলে গেলেন না, তারপর থেকে আমি পুরো অন্য দুনিয়াতে চলে গেছি। আমিও না আসলে ছেঁচড়ার মতো কি সব কথা বলেই যাচ্ছি। কাজের কথায় আসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বোমা। চলে গেলে আগের বছর মারাটা খাইছি। মানে 7 মাসের রিলেশনশিপ ছিল। সরি, মশা। 7টা মাস ভালোবেসেছিলাম পাগল। ঠিক একইভাবে এই কথাগুলো আমাকে বলছিল। 7টা বছর পর আমাকে বিদায় দিয়ে বাপের পছন্দ করা ছেলেকে বিয়ে করলো। যেখানে স্টাবলিশড সব মেয়ে এক। আমি তো সবার মতো না। সব মেয়ে এক না, আমি সবার মতো না। সব মেয়ে এক। তুমি আমাকে না বলবা, তুমি পারবা আমাকে একটার উপরে বিয়ে করতে পারবা? আপনার যদি মনে হয় এমন, তাহলে চলেন কাজ অফিস চলেন, এক্ষুনি চলেন।
আব্বু, মিট মাই হাজবেন্ড। আমরা আজকেই বিয়ে করেছি, কিন্তু এই বোকাটা কি করেছে জানো? ও বলতেছিল কাবিনে নাকি 20 লাখ টাকা করবে। আচ্ছা 20 লাখ টাকা কাবিন কেন করবে বলো তো? এই বোকাটার কাছে বিয়ে করার জন্য 10,000 টাকা পর্যন্ত নেই। এই যে দেখো কেয়ারিং, এর জন্যই বিয়ে করেছে। এই ছেলের কাছে 10,000 টাকা নিয়ে বিয়ে করা, আর সেই ছেলে বলে 20 লক্ষ টাকা কাবিন করবে। আমি বলেছি কোনো দরকার নেই, আমি দিচ্ছি বিয়ের টাকা, আমি দিয়েছি। আর বলেছি আমি রিকোয়েস্ট করছিলাম যে একবার হ্যাঁ ঠিক বলছো, অনেক রিকোয়েস্ট করছে কিন্তু আমি কোনোভাবে রাজি হইনি। আমি বলছি কি দরকার 20 লাখ টাকা কাবিন করার, দিন শেষে দাম দেয়। সব কথা আর এক কথা, আমার তো হাজবেন্ড। আমি বলেছি তুমি দরকার হলে 2 টাকা কাবিন করো, না হয় 1 টাকা, না হয় 58 পয়সা। ভালো করেছি না আব্বু বলো? কিসের বিয়ে, কিসের দাবি? কিসের 2 টাকা 1 টাকা? ওর সাথে ফাজলামি করো? এই উত্তেজিত হবেন না। আপনার তো শরীর খারাপ না? হ্যাঁ সেটাই। আপনার তো একটু হার্টের সমস্যা আছে। আপনি তো উত্তেজিত হন, স্ট্রোক করতে পারেন। আমি একটু কথা বলি প্লিজ বুঝে আমি বুঝাও। প্লিজ আমার বলছিল আপু রাগারাগি করবেন, উত্তেজিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আরেকটু হিস্ট্রি ঘাটেন আপনি কি বলেন? এরকম যারা হুট করে চট করে বিয়ে করে ফেলছে, বাবা মা একটু রাগারাগি করে, আপনিও করবেন স্বাভাবিক, কিন্তু কিছুদিন পরে কিন্তু মেনে নেয়। আর একটা আসার পরে কিন্তু ডাবল মেনে নেয় না। মাঝখান থেকে কি হয় জানেন, টাইমটুকু নষ্ট করে আসলে এই রাগারাগি ভুল বোঝাবুঝি করে ছেলে মেয়ে দুজনই কষ্ট পায়। তার চেয়ে বলে কি আপনি আগে থেকেই মেনে নেন, নিবেন না। ওকে, লং স্টোরি কাট শর্ট, আপনি কি করবেন? মারবেন? মারতে পারবেন না, মেয়ের জামাই না, কষ্ট হবে না? অনেক। থানায় যাবেন, মামলা করবেন, অপহরণ মামলা দিবেন, তাই তো? আমি কি তোমাকে অপহরণ করছি? কি বলছো তুমি? অপহরণ কেন করবা? আমি তো নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করেছি। শুনেন, পুলিশ কি করবে তারপর? আমাদের ভোটার আইডি কার্ড চেক করবে। আপনার ভোটার আইডি কার্ড চেক করার পর যখন দেখবে যে আপনার মেয়ের বিয়ের বয়স 4 বছর আগে হয়েছে, উল্টো আপনারা ধরবে 4 বছর বিয়ে দিস নাই, কাহিনী কি? এখন আপনি সিদ্ধান্ত নেন। মেনে না নিয়ে সারা জীবন আপনি আমার কাছে কারা থাকবেন, আর মেনে নিলে সারা জীবন সম্মানের সহিত আব্বা। এখন দেখেন আপনি কি করবেন। আপু মেনেই নাও না, কিন্তু শুধু কেন কালার করতে চাপা? দিন শেষে তো তুমি আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তা শুনলাম তুমি নাকি বাড়িওয়ালার মেয়েকে বিয়ে করছো। না, আপনি ভুল শুনেছেন, মানে গুজব, মিথ্যা। বাড়িওয়ালার মেয়েই আমাকে বিয়ে করেছে, জোর করে বলতে পারেন। বললো এই বাড়িটাই দেখাশোনা করবো, বাড়ির মালিক ভাড়াটা আগে ভাড়াটিয়া ছিলাম, আপনাদের জন্য আন্টি একটা সিদ্ধান্ত নিয়েছি, সবার জন্য। আজকের পর থেকে আপনাদের আর বাসা ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না। মানে আমার শ্বশুর কখনো কোনোদিন বাসা ভাড়ার জন্য আসবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে ভালো রাখুক। এমনি বড় টানাপুরার মধ্যে আছি। ধন্যবাদ আন্টি। বাসা ভাড়াটা আসবো আমি, আর আগামী মাস থেকে বাসা ভাড়া একটু বাড়াই দিলাম 1500 টাকা। যেহেতু মালিকানা পরিবর্তন হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, থাকলে থাকবে, না থাকলে চলে যাবেন আন্টি। জানি বাসা ভাড়াটা নিয়ে